বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা নতুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন নিয়ে আসছি, যেটা যারা কাঁঠাল বাগান করছেন তাদের খুবই কাজে দেবে এবং যারা নতুন করতে চাইছেন তাদেরও খুবই কাজে লাগবে। এই দেখেন আমার এই কাঁঠাল গাছের অবস্থা দেখেন, নিচে অন্তত 50-60টা কাঁঠাল পড়ে আছে। মানে এর যে কী সমস্যা, আমি এর আগে আপনাদের একটা ভিডিও ছেড়েছিলাম, তখন আমার গাছে যা ফল ছিল, মানে কোনো অভিযোগ ছিল না। আমার গাছে যা ফল এসে কোনো আমি ফলে আমি সন্তুষ্ট। কিন্তু এই দেখেন এই গাছটায় অন্তত আমি ফলগুলো এক জায়গায় করি, কতটা ফল যে এটা কিন্তু আমার পুরো, এটা কিন্তু আমি একটা গাছে যে নির্দিষ্ট করে দেখাচ্ছি তা কিন্তু না, ঠিক আছে। এটা কিন্তু আমি সত্যি বলতে কি আমি আমি গাছগুলো এক জায়গায় করি। এ দেখেন এটা কিন্তু একটা গাছেরই ফল। আমি আপনার পাশে দেখেন এই গাছটায় কতটা কাঁঠাল পড়ে আছে আপনি একটু দেখেন। এই কাঁঠালের এই সমস্যার জন্যে আমি আমার ব্লক এডিও সাহেব, আমার পরিচিত যতগুলো কৃষিবিদ, আমার এলাকায় যেসব মানে কৃষি বিষয়ক আছে, এই দেখেন এখানে কতটা কাঁঠাল আছে, এখানে তো আছে। এইবার দেখেন, এবার দেখাই, এটা ড্রপ, এটা ড্রপ, ঠিক আছে। দেখেন এটা ড্রপ, ঠিক আছে। এ দেখেন একটা গাছেই শুধু আমি দেখাচ্ছি, এটা শেষ। এটা দেখুন এই যে হলুদ হয়ে গেছে মানে শেষ, এটা শেষ, ঠিক আছে। এই দেখেন এটা, দেখেন এই শেষ, ঠিক আছে। একটা গাছে যদি এতটা কাঁঠাল হয়, আমার 17 কাঠা জমি বন্ধু, এই 17 কাঠা জমিতে আমার ফল দিচ্ছে। মানে আমি একটা গাছ দেখাচ্ছি তা না, আপনারা, আমি কোনো ভিডিও স্কিপ করছি না। এরপরে আমি ডাইনে বাই, এই হচ্ছে আমার ডাইনের গাছ, তারপরে ওই একটা গাছ, এই গাছটা দেখেন, এই দেখেন এই ফলটা ওই পড়ে গেল, এই ফল এর মধ্যে দেখেন মানে কতটা ফল দেখেন, মানে প্রত্যেকটা, এই দেখেন এটা শেষ, এটা শেষ, ঠিক আছে, এটা শেষ। এই দেখেন, হ্যাঁ প্রত্যেকটা গাছে দেখায়, একটা গাছতে 50-60টা করে দেখেন অবস্থা দেখেন। আমি কিন্তু ভিডিও স্কিপ করছি না, পরের গাছে যাচ্ছি। দেখেন এই গাছটা দেখেন, এই দেখেন এই ফলটা শেষ। আমি একটা করে পেড়ে দেখাচ্ছি আপনাদের, এই যে শেষ, এটা শেষ, এই দেখেন এটা শেষ, এটাও ঝরে যাবে। এবারে বন্ধুরা আমি একটা করে এদিকে দেখি, আপনারা দেখেন আমার গাছের কি অবস্থা। আমার এই গাছের বয়স 3 বছর প্লাস ক্রস করেছে, ঠিক আছে। গাছে যা ফল দিছিল আসার মানে আমার চাহিদার থেকেও বেশি, কিন্তু এখনই হচ্ছে সমস্যা। এই সমস্যাটা দেখা দেয় আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আজকে মানে ফেব্রুয়ারি ক্রস করে গেছে, আজকে মার্চের 2 তারিখ। এখন সবথেকে বড় সমস্যা, দেখেন আমি এর পাশে গাছটা যাই, এই দেখেন এই গাছটার থেকে একটা ড্রপ হয়েছে। দেখেন এই ফলটা 700 গ্রাম ওজন আছে, 700 রেডি ফল। মানে প্রত্যেকটা গাছে দেখেন এই যে লাল হয়ে যাচ্ছে, দেখেছেন, এই ঝরে গেল, এই দেখেন এই ঝরে গেল, এই একটা ড্রপ হয়ে গেল। এই হচ্ছে বড় সমস্যা। মানে এই আপনার গাছের জন্য এত খরচ করে, এত কিছু করে, যদি লাস্ট পর্যায়ে যদি আমার এই রেজাল্ট হয়। এখনও আমি এখান থেকে 3 দিন আগে ফল দিয়েছি, আমার রেট দিয়েছে 75 টাকা, তাও আমার বাড়ি এসে নিয়ে যাচ্ছে। এ দেখেন, এ দেখেন এটা ড্রপ, এ দেখেন সব, কিন্তু আমি কিন্তু কোনো গাছের থেকে কুড়াচ্ছি না, সব কিন্তু এ দেখেন এই যে এই বোটাটা হলুদ হয়ে যাচ্ছে, এটা ড্রপ হয়ে যাবে। এবং এই সমস্যা একদম গোড়ার থেকে আগা পর্যন্ত। এই দেখেন এই সমস্যার ফেস হয়েছে আমি গত বছর হয়েছি, এবছরও হয়েছি। এবারে বলি বন্ধুরা, মানে যেসব কৃষিবিদ বা যেসব আমরা এডিও সাহেব অথবা যেসব মানে আরও ভালো ভালো যারা জ্ঞানীবিদ আছে, কারণ সবার কাছে মানুষের শেখার আছে, একটা বাচ্চার কাছেও শেখার আছে। প্রথমে আমি এই গাছে ন্যাটিভো স্প্রে করি, ন্যাটিভো পরপর 2টো ডোজ দিই, রেজাল্ট 0, ন্যাটিভো এবং ভ্যালডোমাইসিন। তারপরের ডোজ দিয়েছি টাটার ব্লাইটক্স এবং V3, রেজাল্ট কিছু পাইনি। তারপরে আবার একজন কৃষিবিদ, তিনি আমাকে দিয়েছেন একটা ফাঙ্গিসাইড দিয়েছেন, নাম হচ্ছে মিরা ভান্ডু, এবং ওর সাথে আপনার দিয়েছে আপনার কাসুকামাইসিন। মানে মাইসিন গ্রুপের যতগুলো জিনিস আছে এগুলোর কাজ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে। মানে আমি পরপর আপনার দেখাই ভিডিওগুলো স্কিপ না করে। মানে যত যাই করছি তত ড্রপ হচ্ছে বেশি। তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করছি, গাছের
কোনো পোকা নেই, কিন্তু কোনো একটা পোকা পাবেন না যে একটা ফলে পোকা আছে এটা আপনি দেখাতে পারবেন না। দেখেন এই নাড়া দিচ্ছি ফল পড়ে যাচ্ছে, দেখেন এই ফলটা ড্রপ হয়ে যাবে। গাছে আমি একটাই সমস্যা দেখতে পাচ্ছি, পাতায় একটা কালো স্পট আছে কিছু গাছের, কিন্তু এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এতে কোনো পোকা নেই। এই একটাই মাইনাস পয়েন্ট, এই একটা কালো সমস্যা। কৃষিবিদ যারা যা দেখেছি তাদের তিনটে হচ্ছে তাদের মানে সন্দেহ করছে। এক হচ্ছে আপনার পরিবেশ আমাদের অনুকূলে চলছে না, রাত্রে ঠান্ডা সকালে গরম, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে গাছে অতিরিক্ত ফলন, মানে গাছ ছাড়া বলছে একটা 30 বছরের গাছে যদি 40-50টা ফল হয়, সেখানে আমার 3 বছর প্লাস গাছে 60-70-100 পর্যন্ত ফল আছে। দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা। ফাঙ্গিসাইড ধরে কাছে আমি পরপর এই 4-5টা ডোজ দিলাম, আপনার অ্যান্টিবায়োটিক দিলাম, কিন্তু রেজাল্ট জিরো একদম। এই দেখেন সব এই আমি কেটে ফেলে দিচ্ছি, দেখেন সব, এই দেখেন এই নষ্ট। এই হচ্ছে কাঁঠাল বাগানের সমস্যা। এইবার বলেন আমি বেচা কেনা করেছি কতটা? আমি 17 কাঠা জমিতে একদম পরিষ্কার আমি বেচা কেনা করেছি 515 কিলো, যার আনুমানিক এখন বাজার মূল্য হয়েছে 48,200 কত টাকা। কিন্তু এতে প্রচুর খরচ আছে, এবং আমি প্রচুর মানে এতে ভিটামিন সার মানে 0050 5234 নিচে মানে নাইট্রোজেন ফসফেট পটাশ মানে আমি গাছের কোনো কমতি রাখিনি। অধিক যত্ন ক্ষতির কারণ হয়েছে কি জানি না। এই দেখেন এই একটা গাছ মরে যাচ্ছে, তবে এটা মরে যাওয়ার কারণ হতে পারে জল জমা। আমরা এখানে বর্ষাকালে একটু জল জমেছিল। এই দেখেন এই গাছটাও দেখেন অবস্থা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 20 20 আর 24 25, আর ভিতরে যা আছে সেসব তো আলাদা। এই হচ্ছে বন্ধুরা বাস্তব রেজাল্ট। বন্ধুদের লাখ লাখ কোটি কোটি টাকার গল্প দিচ্ছে নার্সারিওয়ালারা, কিন্তু আমার মনে হয় আমি হয়তো 50,000 টাকার ফল বিক্রি করছি, অস্বীকার করছি না, 2,000 টাকা কম আছে, কিন্তু এই ফলগুলো থাকলে আমার যা ফল ঝরে গেছে, আমার 1 লাখ টাকার উপর ফল ঝরে গেছে। কিন্তু এই 1 লাখ টাকার ফল ঝরাতে আমি আরও ঠেকা দিয়ে আরও তার পিছনে 10,000 টাকা খরচা করেছি, কিন্তু টোটালে আসলটাও গেল, মূলধনও গেল। এখন পরের বছর দেখা যাক কী করা যায়, জানি না এর কী সমাধান। তবে যদি কোনো চাষি সহৃদয় বন্ধু আমাদের এই ভিডিওটা দেখেন, আমাদের কমেন্টে একটু মন্তব্য করবেন যে এর সমাধান কী আছে। এতে একদম গোড়ার থেকে একদম উপর পর্যন্ত সমস্যা। দেখেন উপরে ওই কাঁঠালটা ওই হলুদ হয়ে আছে, দেখেন এর সমাধান কি? এটা যারা চাষ করছেন সবারই কাজে লাগবে, এবং সবাই কম বেশি ফেস করছে। যাদের নতুন গাছ তাদের সমস্যাটা কম, কারণ তাদের গাছে ফল কম, সমস্যা কম। বড় গাছে ফল বেশি। হয়তো কেউ বেশিরভাগ ইউটিউবার এই সমস্যাগুলো সামনে আনবে না, কারণ হচ্ছে অনেক নার্সারি আছে, এই চারা বিক্রিটাই তাদের একটা ব্যবসা, তাতে একটা ভালো ওদের পেট চলে। তাদেরও কোনো দোষ দেবো না যে তাদের গাছ ডুপ্লিকেট, তাও আমি বলছি না। গাছে ফল দিচ্ছে, কোনো অভিযোগ করতে পারবো না। কিন্তু এই সমস্যার সমাধান আমি যতগুলো নার্সারি আছে সবাইকে ফোন করেছি, যারা ভালো ভালো টপ র্যাঙ্কের নার্সারি আছে, নাম বলে কাউকে লাভ নেই, তারা বিভিন্ন প্রতিবেদন দিয়ে রেখেছে যে এইটা করেন, ঠিক আছে। এই দেখেন একটা গাছ থেকে এতটা, আরও নিচে যা পড়ে আছে ওগুলো তো আলাদা। যত প্রতিবেদন, যত ট্রিটমেন্ট করছি তত হচ্ছে। এবারে একটা নির্দিষ্ট জায়গায় ওয়েদার আসে, এই সময় এমনি নর্মাল গাছে ইঁচড় আসে, এই সময় হয়তো যে ফলগুলো আছে সেগুলো দাঁড়াবে। কিন্তু আমার 16 কাঠা জমিতে 3 বছর লাগছে আসল টাকা তুলতে, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। এই দেখেন এই ফলটার ওজন 450 গ্রাম হবে। এই দেখেন এর উপর ফলটা, এই ফলটাই যে বোটা লাল হয়ে যাচ্ছে এ ঝরে যাবে। এই দেখেন এই ঝরে গেল, এর এখান দিয়ে কোনো আঠা বেরোবে না। এই হচ্ছে বাস্তব চরিত্র। আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন, আমি এবং আমার যারা বন্ধুরা এই কাঁঠাল বাগান করে এই সমস্যায় ভুগছেন, যদি কারুর এর সমাধান জানা থাকে
এই সমাধানের কোনো সলিউশন আমাদের দেবেন। আমরা কিন্তু যতগুলোই ট্রিটমেন্ট করছি সবই কিন্তু ফেলিওর, কোনো ট্রিটমেন্টই কাজ হচ্ছে না। এমনকি আমাদের এডিও সাহেব বললো আমি মাসে 1.5 মাস অন্তর একবার করে ব্রোন স্প্রে দিই। ব্রোনের জন্যে ঘাটতি হলে ফল পড়ে, কিন্তু ব্রোন আপনার জিঙ্ক, ঠিক আছে, আপনার 3-4 ধরনের ভিটামিন সব কিছু ইউজ করছি। এই কাঁঠালটা মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই, এটা হয়তো খাওয়া যেতে পারে। বোটাটা দেখেন নষ্ট হয়ে গেছে, অবস্থা দেখেন প্রত্যেকটা গাছের। কিন্তু আর একটা কথা বলি বন্ধুরা, এই যে আমার কিছু ভুল আছে, আমার নিজের ভুল হচ্ছে দেখেন এই গাছটার এই যে এই সরু সরু এই যে সিড ডাল, এই গাছের ফল কখনোই মোটা হবে না। এই ডালগুলো রাখা উচিত না। ফল এই যে এই ছোটো ফল এই রাখা উচিত না। একটা ডালে একটা ফল, 1-2-3টে ফল রেখে বাকি কেটে ফেলে দেওয়াই ভালো, কারণ এত ফল নিলে আমার গাছ টিকবে না। এই দেখেন এই গাছটার থেকে আমি কিছুটা এক জায়গায় করেছি, অবস্থা দেখেন কটা ফল আছে, আরও কিন্তু সাইডে ছড়িয়ে আছে। যে আমি একটা কুড়িয়েছি তা না, গাছে এখনও দেখেন এখনও যা ফল আছে, অনেক ফল আছে, কিন্তু সবই বেশিরভাগই ছেড়ে দেবে। এই ছোটো ফলগুলো এগুলো পড়ে গেলে আমার যায় আসে না, কারণ এগুলো তো ছোটো ফল, এগুলো ঝরুক। কিন্তু এই যেটা 800 গ্রাম সাইজের ফল, এটা যদি ঝরে যায় এর উত্তর কী আমার কাছে? এর কিচ্ছু জানা নেই। ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকেন এবং প্রতিবেদন দেখতে থাকেন। বিভিন্ন বন্ধুদের পরামর্শ নিয়ে আগে ট্রিটমেন্ট জানবেন, তারপর চাষ করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি এই পর্যন্তই। তবে বন্ধুরা আরেকটা জিনিস বলছি, যতগুলো মানুষের কাছে আমি গিয়েছি, যারা বুদ্ধিদাতা, যারা কৃষি বিষয়ক বড় আমাদের থেকে অনেক জ্ঞানী, তারা কারোর সাথে কারো ট্রিটমেন্ট খাটছে না। প্রত্যেকের কিন্তু একটা আলাদা ট্রিটমেন্ট। প্রত্যেকে ফাঙ্গিসাইডই দিচ্ছে, কিন্তু তার নিজের মতো করে আলাদা করে। আমি একটা ফাঙ্গিসাইডের সাথে আরেকটা ফাঙ্গিসাইড 10 থেকে 15 দিনের ডিফারেন্সে ইউজ করেছি, কিন্তু রেজাল্ট 0। তবে আমার মনে হয় আপনারা যারা চাষি, নিজের বুদ্ধিতে ফকির হওয়াই ভালো। আবার এই দেখেন বন্ধুরা, সব গাছে তো ফল আছে, এর মধ্যে আমার একটা গাছ আছে দেখেন ব্যতিক্রম। এই গাছটায় একটা ফল নেই, গত বছর কিন্তু ফল হয়েছিল। এর কারণ কি আমার জানা নেই। এই গাছটায় একখানায় তাও ওই ফলটা বেঁকা, এই গাছটায় ফল নেই। একই বাগান থেকে ফল আনা, এই গাছ আনা, কিন্তু গাছটা কিন্তু কতটা বলবো, 1 ফুটের উপরে বেড়ে এসে গেছে, নাম বলা যাবে না। সুতরাং বন্ধুরা নিজেরা চেষ্টা করবে নিজের সমস্যা নিজে মেটাতে। যদি কোনো সহায়তায় বন্ধু যদি সাহায্য করে, তার জন্যে ওয়েলকাম। এবং যেখান থেকে আপনারা চারা নেবেন, বাগান দেখে চারা নেবেন, যাদের মাতৃ গাছ আছে, এবং চেষ্টা করবেন হিট খাওয়া চারা, যে চারাটা ওরা কেটে অন্তত 1-1.5 মাস নিজের কাছে নার্সারিতে রেখেছে, এমন চারা সদ্য চারা নিয়ে বসাবেন না। সে চারা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই, সঙ্গে থাকেন, রাখছি, বাই।